চেন্নাই টেস্টে টাইগারদের বিপক্ষে 280 রানের বিশাল জয় পেয়েছে ভারত। প্রথম ইনিংসে অশ্বিনের পর দ্বিতীয় ইনিংসে গিল পান্তের জোড়া সেঞ্চুরির সুবাদে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় দাঁড় করায় স্বাগতিকরা। সেই সাথে বল হাতেও সফল ছিলেন অশ্বিন, ভালো করেছেন বুমরাও। টাইগারদের পক্ষে 2 ইনিংস মিলিয়ে 100 রান আসেনি একটিও। তবে বল হাতে ম্যাচের প্রথম ইনিংসে আশা সঞ্চার করেছিলেন হাসান মাহমুদ। শেষ পর্যন্ত দলীয় ব্যর্থতার বড় পরাজয় বরণ করতে হলো নাজমুল শান্তর দলের। প্রথম ইনিংসে বাংলাদেশে চরম ব্যাটিং বিপর্যয়ের মাসুল দিতে হয়েছে ম্যাচে হেরে। দ্বিতীয় ইনিংসেও সেই রেস থেকে বের হতে পারেননি শান্ত সাকিবরা। 515 রানের টার্গেটে 4 উইকেট হারিয়ে 158 রানে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। পরের দিন মাত্র 16 ওভার 3 বলেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 82 রান করেন নাজমুল শান্ত। সাদমান ও জাকিরের ব্যাট থেকে আসে যথাক্রমে 35 ও 33 রান। চতুর্থ দিনে 357 রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। হাতে ছিল 6 উইকেট। উইকেটে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। এই দুই ব্যাটারের চেন্নাই টেস্টে প্রতিরোধ গড়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে সেই স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয়নি। শান্ত বড় ইনিংস খেলার দিকে এগোলেও পারেননি মিস্টার 75। দিনের প্রথম সেশনের শুরুর 1 ঘন্টা ভালোই কাটিয়েছিলেন টাইগার ব্যাটাররা। কোনো উইকেট না হারিয়ে তারা তোলে 34 রান। কিন্তু পানির বিরতি থেকে ফিরে আসা প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। অশ্বিন চতুর্থ দিনে তার প্রথম ওভারের করা চতুর্থ বলে ফেরান সাকিব আল হাসানকে। টেস্টে সাকিব আল হাসানের ব্যাটে রান খরা যেন দূরই হচ্ছে না। এই নিয়ে 7 ইনিংসে কোনো 50 নেই বাংলাদেশের অলরাউন্ডারের। এরপর দ্রুতই জাদেজার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন দাসও। কিছুক্ষণ পর বিদায় নেন মিরাজ ও শান্ত। হাসেনি টেল এন্ডারদের ব্যাটও। তাসকিন আহমেদ 5 রান করে এবং 7 রান করে হাসান মাহমুদ আউট হলে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এতে 280 রানের বড় পরাজয় বরণ করে নিতে হয় বাংলাদেশকে। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ 6 উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। 3 উইকেট নেন আরেক স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়াও 1 উইকেট নেন জাসপ্রীত বুমরা। উল্লেখ্য, আগামী 27 সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের মুখোমুখি হবে 2 দল।